সুন্দর করে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, সুতরাং আমার ইবাদত করতে গিয়ে শিরক করা যাবে না। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। আকবারু কাবায়ের যেই গুনাহ, বড় গুনাহকে কবিরা গুনাহ বলে। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক। শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল আমল, শিরিকে জলি, শিরিকে কবি, কত প্রকার ভাই শিরিকের। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, এই ব্যাপারে আমাদের মাঝে তেমন আলোচনা খুব কম। শিরিক এত মারাত্মক গুনাহ, রাসূল বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তা হুররিকতা, তোমারে যদি কেটে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশিয়ে দেয়, তুমি মিশে যাও, মরে যাও। তোমাকে যদি আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, তুমি আগুনে পুড়ে যাও, তদুপরি শিরক করো না। সুবহানাল্লাহ। জীবন দিয়ে দাও, শিরিক কর, নাইলে তুমি কেটে টুকরা টুকরা করে মিশিয়ে দিব, তুমি মরে যাও, শহীদ হবার জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। জীবন দিয়ে দাও, শিরক করো না। যদি তোমাকে আগুনে পোড়াতে চাই, পুড়ে যাও, শহীদ হয়ে যাও, শিরক করো না, রাসূল বলেছেন। এমন একটা গুনাহ শিরিক বাবারে। তাফসীরে আসছে, একটা লোক যদি 1000 বছর ইবাদত করে, একটা গুনাহ করে নাই, যেদিন থেকে সে আমলনামা পেয়েছে, বালাগত আসছে, যেদিন থেকে বালেগ হয়েছে, সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, সমস্ত আকাম ঠিক মতো মানে, একটা গুনাহ করে নাই 1000 বছর। কথার কথা ধরেন 1000 বছর, যার যতটুকু হায়াত, সারা জীবন নেক আমল করেছে, আমলনামা বুঝাই শুধু নেক আমল, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে মাত্র একটি শিরক করছে। কয়টা? কপাল মারছে মাজারে গিয়া, বাবার ভাই গিয়া আছে কি নাই, এমন একটা শিরক করছে মাত্র। গোটা জিন্দেগিতে 1000 বছর, 10,000 বছরের ইবাদত পিছনে শিরিক মাত্র কয়টা? একটা শিরক করছে। আল্লাহ যদি তৌফিক দেয়, বান্দা যদি তওবা করে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। অন্যথায় ওই শিরক নিয়ে যদি কবরে যায়, আনতাহবাতা আমালুকুম, ওই একটা শিরকে হাজার হাজার বছরের সমস্ত আমল ধ্বংস করে দিয়েছে। ওই একটা শিরকের মাধ্যমে মুশরিক হয়ে কবরে গেছে, চিরস্থায়ী জাহান্নামী। আবু জেহেল, আবু লাহাব থাকবে যেখানে, সেও থাকবে সেখানে। জোরে কোন নাউজুবিল্লাহ। তওবা যদি নসিব না হয়, আরে এত বড় গুনার নামটা হলো কি? শিরক। আজকে আমাদের সমাজে শিরকে ভরপুর হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, শিরক ফি যাত, আল্লাহর সমকক্ষ স্থাপন করে উযাইর আল্লাহর ছেলে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর মক্কার মুশরিকরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ প্রমাণ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, ইন্না সূরাতাল জিলজাল তা'দিলু নিসফুল কুরআন ওয়া ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু থুলুথুল কুরআন। আমার উম্মতেরা কোরআনের এই ছোট্ট সূরা, সূরা ইখলাস একবার সহিভাবে সওয়াবের নিয়তে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 30 পারা কোরআনের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। আমার বাড়ির বন্ধুরা, উলামায়ে কেরাম আছেন, কেন গো এত বড় বড় সূরার কথা তো এটা বলা হয় নাই, এই ছোট্ট সূরার কথা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব কেন বলা হলো? এই জন্য এই সূরাতে একটি মাত্র বিষয় আলোচনা হয়েছে, আমার আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। এই জন্য দাম এত বেশি। তাফসীরে আছে, মক্কার একদল মানুষ রাসূলের কাছে এসে প্রশ্ন করলো, নবী গো আপনি বলে দেন আল্লাহ তাআলার সন্তানাদি আছে কিনা, বংশধর আছে কিনা, তার মা বাবাইকে, তার পরিচয় ঠিকানা আমাদের কাছে ভালো করে বলে দেন, তিনি বা কিসের তৈরি বলে দেন। এমন প্রশ্ন করে বসে আছে নবীজির দরবারে। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। তাফসীর ইবনে কাসির, নবীজি বারবার আসমানের দিকে তাকান, আরেকবার ওই প্রশ্নকারীদের দিকে তাকান, নবী জানেন কিন্তু উত্তর দেন না। খবর হয়ে গেছে আরশে আজিমে, প্রশ্ন করেছে নবীর দরবারে, খবর হয়ে গেছে আরশে আজিমে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল
আমার নবীকে প্রশ্ন করেছে, আমার পরিচয় জানতে চায়। আমার বন্ধু বারবার আকাশের দিকে তাকায়। কেন তাকায় জানো না? আমি উত্তরটা দিয়ে তোমাকে পাঠাই কিনা। আমার বন্ধুর চোখ জ্বলসে যাচ্ছে, বারবার তাকায় তাকায়। না না, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও সূরা ইখলাস নিয়ে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নিয়ে নবীজির দরবারে জিবরিল আমিন এসে গেলেন আল্লাহর হুকুমে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। চারটি আয়াতে আল্লাহর 5টা গুণের কথা পরিচয় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াত কয়টা? 4টা, কিন্তু আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কয়টা গুণের দ্বারা? 1 নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের ভিতরে এই সূরাটা আমরা বেশি বেশি করি। আমার ভাইয়েরা, আমি মাঝে মাঝে অনুরোধ করি বিভিন্ন মাহফিলে, নামাজের মধ্যে আমরা যে সূরাগুলি পড়ি এগুলোর বিশুদ্ধ তেলাওয়াত, এগুলোর যদি অর্থ বুঝতাম, তাফসীর বুঝতাম, নামাজে দাঁড়াইলাম আর মন এদিক সেদিক যাওয়ার সময় পাইতো না। জোরে কোন ঠিক কিনা? নামাজের ভিতরে মনকে টিকানো, ঠিক রাখার অনেকগুলো আমল আছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল হলো আমি নামাজে যেই সূরা দোয়াগুলো পড়ি এগুলোর অর্থ জানা, তাৎপর্য জানা, এগুলোর তেলাওয়াত সহি করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। জোরে কোন আমিন। এই জন্য বিশেষ করে যেই সূরাগুলো আমরা নামাজে পড়ি এই অর্থগুলো আমরা জেনে নিব, এই সূরাগুলো আমরা বিশুদ্ধ করে নিব। ইমাম সাহেব হুজুর, আমার সূরা ফাতিহাটা একটু শোনেন তো। আফসোস আফসোস, আমরা এটা শুদ্ধ করতে চাই না। হঠাৎ করে বুকের ভিতরে একটু চাপ দিছে, আহারে ডাক মারছে, কে কোথায় তোরা? আমার বুকে ব্যথা। স্ত্রী আসছে জড়ায় ধরছে, ছেলে আসছে জড়ায় ধরছে, মেয়ে আসছে জড়ায় ধরছে, পুত্রবধূ আসছে পানি নিয়ে। আব্বা কি হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি চলেন ময়মনসিংহ হাসপাতালে। ময়মনসিংহ যে ওষুধ খাইছে, চিকিৎসা করছে, অনেক টাকা খরচ করছে, না তাও ভালো লাগছে না, একটু ভার লাগে। চলো তুই ঢাকাতে যাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সেখানে গেছে 3 লক্ষ টাকা খরচ করছে, তারপরও কেমন কেমন লাগে। চলো না মাদ্রাজ যাই, টাকা 10 লক্ষ খরচ হয়ে গেল। মরতে তো হবেই ভাই, এটাই তো সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু তোমার নামাজটা, তোমার সূরা ফাতিহাটা ঠিক করলা না, তোমার আত্তাহিয়াতু ঠিক করলা না, তোমার সূরা ইখলাস ঠিক করলা না। একদিনও গিয়া বললা না হুজুর আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর মধ্যে কয়টা সুন্নত, হুজুর দেখেন তো আমার কিয়ামটা ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমার হাত তোলাটা ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা। যে নামাজ তোমাকে দুনিয়াতে সব সমস্যা সমাধান করে, তোমার রিজিকের ফায়সালা করবে, দুনিয়াতে তোমার সাহায্য করবে, ইমানের সাথে তোমাকে কবরে নেবে, কবরের আযাব হটাবে। যে নামাজ তোমাকে হাসরের ময়দানে তোমাকে ডান হাতে আমলনামা দিয়া বিদ্যুৎ গতিতে ফুলছিরাত পার করে জান্নাতে নিবে। এই নামাজটাকে শুদ্ধ করার জন্য কোনোদিন তো গেলাম না ইমাম সাহেবের কাছে, হুজুর আমার সিজদাটা দেখেন, হুজুর আমি দাঁড়াই আমার রুকুটা দেখেন, হুজুর আমার কিয়ামটা দেখেন, হুজুর আমার সূরা ফাতিহাটা তেলাওয়াত করি শুনেন। আমিও তো একজন ইমাম সাহেব, মাঝে মাঝে বলি ভাই আসেন তো সূরা ফাতিহাটা একটু আমরা পড়ি। আমি পড়তেছি, আপনারা না আপনারা শুনেন, আপনি পড়েন কোনো লজ্জা ভাই বাগে আর মসজিদে আয় রাহে মুসল্লি, এই জন্য বাদ দিয়েছে ভাই, আমি পড়ি আপনি শোনেন। তাও দেখবেন মুসল্লি 15 জন বসছে, 3 জন আর 12 জন গেছে। লজ্জা পায় কি পায়, কি পায় জোরে বলেন। দুনিয়ায় লজ্জা পাওয়া, কবরে পিঠা খাবার চেয়ে দুনিয়ায় লজ্জা পাওয়া ভালো। জোরে কোন ঠিক কিনা? কবরে মাইর খাবার চেয়ে দুনিয়ায় লজ্জা পাওয়া কি ভালো। বড় আফসোস, এটা দুঃখ, এটা আমাদের সচেতন আমরা সব, কিন্তু এ বেলায় আমরা গাফিল। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দেয়। জোরে বলি আমিন। এই জন্য বলছি সূরা ইখলাস আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দিন আল্লাহ পাক একক। আল্লাহ কি একক? তারা প্রশ্নকারীরা চিন্তা করে একক হলে তিনি চলেন কেমন? আমরা তো একা একা চলতে পারি না, মানুষ সামাজিক জীব, ঠিক কিনা? আল্লাহ পরবর্তী আয়াতে জবাব দিলেন আল্লাহুস সামাদ। তিনি যেহেতু অমুখাপেক্ষী, কারো মুহতাজ না, কারো মুখাপেক্ষী না, তিনি এই জন্য তার জন্য কোনো সমস্যা নাই। আমরা তো সব কিছুর মুখাপেক্ষী। ঠান্ডা লাগে কাপড়ের মুখাপেক্ষী, গরম লাগে ফ্যান এসির মুখাপেক্ষী, ক্ষুধা লাগছে খাদ্যের মুখাপেক্ষী, পেয়াসা লাগছে পানির মুখাপেক্ষী, এখান থেকে যাব ঘাটাইল যাব গাড়ির যানবাহনের মুখাপেক্ষী। জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মখলুক তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন।
দুইটা সিফাত গেল, একটা তিনি একক, 2 নম্বরে কারো মুখাপেক্ষী নন, 3 নম্বরে তার পরিচয় আরো আল্লাহ বলছেন সন্তানা দিয়েছে কিনা, লাম ইয়ালিদ, না না তিনি কাউকে জন্ম দেন নাই, সুতরাং সন্তান থাকার প্রশ্নই আসে না। ইহুদিরা যা বলে ভুল, নাসারারা যা বলে ভুল, মক্কার কাফেরেরা বলে ফেরেশতারা হলো আল্লাহর মাইয়া, এটাও ভুল। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশে একদল মানুষ কয় যে সে আহলে কিতাব, ইহুদির সাথে আমার ছেলে বিয়ে করিয়েছে না জায়েজ, আর খ্রিস্টান ওরা তো আহলে কিতাব, মেয়ে বিয়ে দিয়েছি, সমস্যা কি? না ভাই, বর্তমানে যারা ইহুদি নাসারা এরা মুশরিক, এরা কেউ আসলে আহলে কিতাব না। তাদের আকীদা হলো উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে। এ কথা বলার পরে তারা আর আহলে কিতাব থাকে না, তারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক পিজাত করেছে। আজকের খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, সুতরাং তারাও মুশরিক। আবু জাহেলের চেয়েও জঘন্য মুশরিক, এরা আহলে কিতাব না, এদের সাথে বিবাহ শাদী জায়েজ না, তাদের জমিকৃত পানি আমাদের জন্য খাওয়া জায়েজ না। এই ফতোয়া দিয়া তুমি ইহুদি নাসারা মুশরিকদের সাথে আত্মীয়তা করবা, জায়েজ করবা, এটা কোনোদিন হতে পারে না। জোরে কোন ঠিক কি না? সে যেই হোক না কেন, জাতিসংঘের মহাসচিবের এটা বললে আমরা মানবো না। জোরে কোন ঠিক কি না? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ পরিচয় দিলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, সুতরাং পিতামাতা থাকার কোনো প্রশ্নই আসে না। সিফাত গেল 4টে। 1 নম্বর তিনি একক, 2 নম্বর তিনি সমাত অমুখাপেক্ষী, 3 নম্বর কাউকে জন্ম দেন নাই, 4 নম্বর কারো কাছ থেকে জন্ম নেন নাই। এবার তাদের মাথা হয়রান হয়ে গেল, তাহলে তিনি কেমন? এবার উত্তর দিয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ কিছু নাই, তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তিনি। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে, ও ভাই তুমি কি মুমিন? অবশ্যই মুমিন। কি জবাব দিব? তুমি কি মুমিন? না না এরকম না। তুমি কি মুমিন? অবশ্যই আমি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিব? তুমি কি মুসলমান? কি বলবেন? অবশ্যই আমি মুসলিম। একবারে খুব জোর করে তাকে দিমানি জজবা দেখে। তুমি আল্লাহর প্রতি ঈমান আনছো? অবশ্যই। কই তাহলে আল্লাহর প্রতি কি ঈমান আনছো বলো তো? মুসলমান। অনেকেরই প্রশ্ন করে, 99% মুসলমান সাধারণ মানুষ যারা, ওলামায়ে কেরাম আল্লাহ মাফ করুন, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা এগুলো আমাদের ভিতরে আমরা অনেকেই জানি না সাধারণ মুসলিম। একজন নাস্তিক প্রশ্ন করলে, বলো তো ঈমান আনছো? তুমি আল্লাহর প্রতি হয় ঈমান আনছো? কি ঈমান আনছো? উত্তর আছে ভাই? বলেন তো সাধারণ মানুষকেও, কি ঈমান আনছেন আপনি? আল্লাহ আমাদের শিখার তৌফিক দেয়। জোরে বলি আমিন। কমপক্ষে 3টে বিষয়ের উপর ঈমান, আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বর আল্লাহর উজুদ অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহ আছেন। 1 নম্বরে কি? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, উজুদিয়তে বিশ্বাস করা, আল্লাহ আছেন। কেমন আছেন? আমরা যখন কেউ ছিলাম না তখন তিনি ছিলেন, এখন আমরা অনেকেই আছি, এখনো তিনি আছেন। যেদিন আমরা কেউ থাকবো না সেদিনও তিনি থাকবেন, অনাদি অনন্ত। তিনি আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহর এই 3 কথার মধ্যে কমপক্ষে 3 কথা। ঈমানে মুফাসসাল যাবেন সেখানে 7 দফা, কিন্তু এখানে কমস কম আইডিয়া রাখতে হবে 3 কথার। আল্লাহ আছেন। 2 নম্বর আল্লাহ একক। 2 নম্বর কি? তার কোনো শরীক নাই, তিনি একক। 3 নম্বর আল্লাহর যত সিফাত আছে, নাম আছে, সেই নামে এবং সিফাতে তিনি গুণান্বিত, আর কেউ নন। ওই নামগুলো শুধু তার, ওই গুণগুলো শুধু তার। এই 3 কথার উপরে বিশ্বাস করা হলো ঈমান বিল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ওই তুমি কি ঈমান আনছো আল্লাহর প্রতি? আল্লাহরে দেখছো? আল্লাহরে চিনো? কয় না দেখিনি। তাহলে কি ঈমান? আল্লাহ কি ঈমান আনছো বলো? আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনছি আল্লাহর প্রতি তেমন আল্লাহ যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তিনি দেখা দিবেন না, দেখবো আমরা জান্নাতে গিয়া। সুতরাং ঈমান আনছো কেমনে? আল্লাহ যেমন আমি ঈমান আনছি তেমন। তিনি কেমন এটা তিনি জানেন, আমার জানার দরকার নেই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের প্রশ্নের জবাব দিব, কি ঈমান আনছো তুমি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এবার বিস্তারিত আরেকটু বাড়ায় বলবো, আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি তেমন আল্লাহ যেমন।
এবার আরেকটু আগায় সুন্দর করে বলি, আল্লাহ তার সকল নামে সকল গুণে তিনি যেমন, আমি ঈমান এনেছি তেমন। সুবহানাল্লাহ বলেন। বলে এবার কথাটা কি হবে, পূর্ণ কথাটা। আল্লাহ তার সকল নামে সকল গুণে তিনি যেমন, আমি ঈমান এনেছি তেমন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং ইসলামের সমস্ত বাইরের ভিতরের আরকান আহকাম সব আমি গ্রহণ করে নিলাম। এর নাম হলো আল্লাহর প্রতি ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আরেক আলোচনা। এই 7 দফা আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, এগুলো আমাদের কাছে অস্পষ্ট। 2 নম্বরে রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। কি ঈমান? আল্লাহ তাআলা আমাদের শিখবার তৌফিক দেয়। উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা ঈমানকে সহি করে নেব। কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল তুমি জান্নাতি হয়ে যাবে। ঈমানের ভিতরে ভেজাল, শিরক মিশ্রিত ঈমান, দুনিয়া ভরে ঈমান তুমি আমল করেছো, কোনো কাজে লাগবে না। আল্লাহ আমাদের ঈমানকে সহি করে আকীদাকে দুরুস্ত করে, জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান। আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, শুধুমাত্র তারই ইবাদত করবে। আজকে শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। কি গো ভাই, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আমাদের খাওয়ানেওয়ালা একমাত্র কে? বাবাই আমাদের খাওয়ায়, এটাই হলো শিরক।